করো, এরকম কোন হাদিস আছে? মানে নির্দেশ সূচক হাদিস নেই। কিন্তু আমি দেখাবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করতে নিষেধ করেছেন, পরিষ্কার। এই সহিহ মুসলিমের 181 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার হাদিস এসেছে। হাদিসের মাঝে এসেছে আন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বা গমন করছিলেন। ফাকাল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালি, ভালো করে খেয়াল করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মালি আরাকুম রাফিই আইদিকুম, আরে তোমাদের কি হলো? রাফিই আইদিকুম, তোমরা রফুল ইয়াদাইন করতেছ। রফুল ইয়াদাইন শব্দ আসলো, রাফিই আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসিন, বেয়ারা ঘোড়ার লেজের মতো, বেয়ারা ঘোড়ার লেজের মতো। কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসিন, বেয়ারা ঘোড়ার লেজের মতো তোমরা রফুল ইয়াদাইন করতেছো। মালি আরাকুম, তোমাদের হলো কি? এরপর নবী আদেশ করতেছেন উসকুনু ফিস সালাহ, পরিষ্কার শব্দ, নামাজের ভিতরে, ফিস সালাহ, নামাজের ভিতরে সুকুনত ইখতিয়ার করো, উল্টা পাল্টা হাত উঠায় রাখো। শেখ, আমার প্রশ্ন হলো, আমাদের দেশের হানাফি আলেমগণ মনে করেন যে নামাজে আমরা যে রাফুল ইয়াদাইন করি এটা নাকি করা যাবে না, কারণ এই হাদিস নাকি মানসুখ হয়ে গেছে। এক্ষেত্রে তারা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করে বলে থাকে, ওই হাদিসে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মানে ঘোড়ার লেজের নেই হাত উত্তোলন করো। এই হাদিসের ভিত্তিতে তারা বলে থাকে যে এটা করা যাবে। আচ্ছা আচ্ছা, এটি একটি বড় প্রশ্ন এবং জটিল প্রশ্ন। তবে আলহামদুলিল্লাহ ইসলামের সব বিষয়ের সমাধান আছে, আমরা ছোট্ট করে একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন হলো যে হানাফি ওলামারা মানুষকে প্রথম তকবীর, যেটাকে তকবীরে তাহরিমে বলা হয় শুধু আল্লাহু আকবার, সেই তকবীর ব্যতীত অন্যান্য সময়ে হাত উঠাটাকে অস্বীকার করেন বা বলতে পারেন, তারা বলেন এটা এই বিধানটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। এই স্থান ছাড়া কোথায় তকবীরে হাত উঠায় মানুষ? রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলার সময়, আবার রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, আবার 2 রাকাতে তাশাহুদ দেওয়ার পর 3য় রাকাতে ওঠার সময়। তো এই 3 জায়গায় রফুল ইয়াদাইন তারা মনে করেন করা যাবে না। কেন? প্রহিত হয়ে গেছে। প্রথমটা শুধু যাবে, আল্লাহু আকবার বলার সময় হাতটা উঠানো যাবে, বাকিটা যাবে না। তারা বলছেন যে এটা মানসুখ হয়ে গেছে। মানসুখ হওয়ার কারণ কি? কারণ স্বরূপ তারা কি বলেছেন? কারণ স্বরূপ তারা বলছেন যে মুসলিম শরীফে একটি হাদিস এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমরা চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত কেন তুলছো, এই কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হাদিসটা কি একটু শুনে নিই এবং সমাধানটা শুনে নিই। আসলে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন মুসলিম শরীফের সালাত অধ্যায়, এই সালাত অধ্যায়ের 968 নম্বর হাদিস, এটা ব্র্যাকেটে, আর একটি হচ্ছে 430 নম্বর হাদিস। এটা হাদিসের নাম্বারিং এ পার্থক্য, একটা হলো তোহফাতুল, এটা হলো তোহফা, আর একটা হলো মুজাম। দুটি নাম্বারিং এর বিশেষ ব্যবস্থা আছে হাদিসের নাম্বারিং এ, তো সেখানে এই কারণে নাম্বারিং এ পার্থক্য হয়েছে। আমি এই সালাত অধ্যায়ের বাব মানে অনুচ্ছেদটা বলে দিচ্ছি। অনুচ্ছেদটা হচ্ছে বাবুল আমরি বিসসুকুনি ফিস সালাহ ওয়ান নাহি আনিল ইশারাতি বিল ইয়াদ ওয়া রাফুহা ইনদা সালাম ওয়া ইতমামু সুফুফ আল আউয়াল ওয়াল তারাসসু ফিহা ওয়াল আমরু বিল ইজতিনা। এটা হলো অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিসটি জাবির বিন সামরা বর্ণনা করছেন। তিনি বলেন খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের মাঝে বের হন এবং বলেন মালি আরাকুম রাফি আইদিকুম, আমি কি হচ্ছে, কি ব্যাপার, আমি তোমাদেরকে দেখছি তোমরা তোমাদের হাত উঠাচ্ছ কান্নাহা আযনাবু খাইলিন শুমসিন, যেন চঞ্চল ঘোড়ার লেজ।
উসকুনু ফিস সালাহ, নামাজে স্থির থাকো। এটা কি? এটা হলো হাদিস। এই হাদিসের দ্বারা তারা বলতে চাচ্ছেন যে নামাজে হাত উঠানো যাবে না। কিন্তু এ কথা সবাই জানেন যে তারা স্বয়ং নিজেই বলেছেন যে প্রথমটা যাবে, আর বাকিগুলা কি করা যাবে না, উঠানো যাবে না। দলিল এটা দিয়েছে, বলছে এই দলিলের মাধ্যমে বাকি সময়গুলোর হাত তোলাটা রহিত হয়ে গেছে। বুঝতে পারছেন এই প্রসঙ্গটি? এখন আমাকে বলেন, এই হাদিসের আমি শব্দগুলো পড়লাম এবং অনুবাদটা করলাম, এখানে কি এটা বোঝা যাচ্ছে যে তোমরা প্রথমটা উঠাও আর বাকিগুলা উঠাও না? না, এটা কি বোঝা যাচ্ছে? না। তারপরে আমরা ধরেই নিলাম তাদের বুঝ অনুযায়ী যে এখানে প্রথমটা উঠানো বোঝা যাচ্ছে আর বাকি 3 বার উঠানো যাবে না, এটা হাদিস থেকে বোঝাচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত কেন তুলছো? আমরা বলবো যে ভাই, যদি সত্যিকারে এই সকল ভাইয়েরা হাদিসের অনুসারী হন, সুন্নতের অনুসারী হন এবং সত্যিকারে মানুষকে সহি জ্ঞান দিতে চান, তাহলে শুধু এই হাদিসটাই কেন বলছেন? এই হাদিসটার পরের একটি হাদিস, সাথে সাথে এই হাদিসটার পরের হাদিস, ওই হাদিসে একটা সনদ বর্ণনা করা হয়েছে, কোন হাদিসের ইবারত মাতান নাই। অতঃপর তারপরের হাদিস, আবারও বলছি, ইমাম মুসলিমের এই হাদিস, যে হাদিস দিয়ে তারা দলিল দিলেন যে প্রথম ছাড়া আর বাকি সময় হাত উঠানো যাবে না, মানসুখ হয়ে গেছে এই হাদিসের কারণে। আমি এই সকল ভাইকে বলবো এবং যারা শুনছেন তাদেরকে বলবো যে ভাই, আল্লাহর ওয়াস্তে ওই হাদিসটার ওই অনুচ্ছেদে, ইমাম মুসলিম ওই অধ্যায়ের ওই অনুচ্ছেদের ওই হাদিসটার পরে পরে আরো 2টি হাদিস নিয়ে এসেছেন। বরং এই অনুচ্ছেদে তারপরে 3টি হাদিস আছে। এই হাদিসটার পরে কয়টি হাদিস আছে? 3টি। 3টির মধ্যে প্রথম কিন্তু এই হাদিস, দ্বিতীয়টি একটা হাদিসের সনদ মাতান নাই, তারপরে তৃতীয় হাদিস এবং চতুর্থ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেরই ব্যাখ্যা দিয়েছেন এবং সাহাবায়ে কেরামরা এই হাদিসের এই বিশ্লেষণটা বুঝেছেন যে আল্লাহ রাসূল যে তাদের বললেন যে তোমরা চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত কেন তুলছো, এই কথাটার অর্থ কি। স্বয়ং এই হাদিসের পরে এই কথা এসেছে। শুনেন কি এসেছে? এই হাদিসটিকে জাবের বিন সামরা বর্ণনা করছেন। তিনি বলছেন, দেখেন ওই হাদিসটিকে কে বর্ণনা করেছিল? জাবের বিন সামরা। একজন রাবীর একটি হাদিস, দ্বিতীয় হাদিসটা তার বর্ণনা। একটা হাদিসের উচ্চ অর্থ দ্বিতীয় হাদিসে তার কি হয়ে যায়? বর্ণনা হয়ে যায়। কারণ ওটাতে কম কথা এসেছে, এটা বেশি কথা এসেছে, ওটা অস্পষ্ট এসেছে, এটা স্পষ্ট এসেছে। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে চঞ্চল ঘোড়ার মতো হাত কেন তুলছো, কিন্তু ওটা কোন হাত তোলা, কোথায় তোলা, এর কোনো বর্ণনা পাওয়া গেল? পাওয়া গেল না। তারপরে হাদিসগুলিতে শুনেন কিভাবে আল্লাহ রাসূল বললেন। আল্লাহ রাসূল বলছেন, জাবের বিন সামরা তিনি বর্ণনা করছেন হাদিসটিকে, বলছেন সাল্লাল্লাহু মা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লাম। ফাকুন্না ইযা সাল্লামনা, আমরা যখন সালাম ফিরাতাম, নামাজের সালাম ফিরাতাম, কুলনা বিআইদিনা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তখন আমরা আমাদের হাতের মাধ্যমেই বলতাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। কে বলছেন? ওই সাহাবী স্বয়ং, তিনি যে আগে হাদিসটা বর্ণনা করলেন, ওখানে এটা অস্পষ্ট, কখন নিষেধ করলেন এটা কিছু বোঝা যাচ্ছে না। তারপরে হাদিসে উনি নিজে, ওই রাবী, ওই সাহাবী বলছেন যে আমরা যখন সালাম ফিরাতাম তখন আমরা আমাদের হাতের মাধ্যমে বলতাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এদিকে বলার সময় এরকম। তখন কি হলো? ফানাযারা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে দেখলেন এবং বললেন, মা শাআনুকুম, তোমাদের ব্যাপার কি? তুশিরুনা বিআইদিকুম, হাতের মাধ্যমে ইশারা করছো, কান্নাহা আযনাবু খাইলিন শুমুসিন, ওই শব্দই যেন চঞ্চল ঘোড়ার লেজ। তাহলে চঞ্চল ঘোড়ার লেজের মতো হাতটা তুলতে নিষেধ কোথায়? সালাম ফিরানোর সময় কেউ যদি এরকম করে বা এরকম করে। তারপরে কি বললেন? ইযা সাল্লামা আহাদুকুম, যখন তোমাদের কেউ সালাম ফিরাবে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ, যখন সালামের কথা তিনি স্বয়ং উল্লেখ করছেন, যখন তোমরা সালাম ফিরাবে, ফালিয়ালতাফিত ইলা সাহিবিহি ওয়ালা ইউমিউ বিয়াদিহি, তাহলে সে যেন তার সাথীর দিকে, মানে তার পাশে বসা লোকের দিকে যেন ইলতিফাত করে, মানে ওইদিকে যেন তাকায়, ওইদিকে যেন মুখ করে, ওয়ালা ইউমিউ বিয়াদিহি, এবং হাত দিয়ে যেন ইশারা না করে। তারা আল্লাহকে ভয় করেন ভাইয়েরা যারা এরকম কথা বলেন। একজন অজ্ঞ মানুষকে, সাধারণ মানুষকে যদি এরকম একটা দলিল দিয়ে আপনি আপনার মাযহাবকে ঠিক করতে চান, আফসোসের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওই রাবী বর্ণনা করছেন, ওই কথাটা উজ্জ্বল, এই কথাটা স্পষ্ট। কেমন করে মানুষকে এরকম করে বাধা দেওয়া হয়?